গড় আলা পার সিং গেলা। ছত্রপতি শিবাজী মহারাজের সেই বিখ্যাত উক্তি দিয়ে আজকের ভিডিওর শুরু। মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজী মহারাজ তার অভিন্ন হৃদয় বন্ধু, স্বরাজের সহযোদ্ধা, রায়রায়েশ্বর শিব মন্দিরে স্বরাজের শপথের সাথী তানাজি মালুসরের কন্ডানা কেল্লা জয়ের পর হারানোর দুঃখে বলে উঠেছিলেন। তার অভিন্ন হৃদয় বন্ধু তানিয়াকে হারানোর পর শিবাজী মহারাজ এই কেল্লার নামকরণ করেন সিংগড় কেল্লা। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ইন জয়ে আপনাদের স্বাগত। ভিডিওটি দেখে লাইক ও কমেন্ট অবশ্যই করবেন, আর যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তাদের শেয়ার করে দেবেন। একটা লাইক, শেয়ার বা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আজ আমরা চলেছি হিন্দু স্বরাজের অন্যতম নিদর্শন কন্ডানা কেল্লা বা সিংগড় কেল্লায়। কন্ডানা কেল্লা সহ্যাদ্রি পর্বতমালার ভুলেশ্বর রেঞ্জের মধ্যে অবস্থিত। পুনে থেকে এই পার্বত্য কেল্লার দূরত্ব প্রায় 28 কিলোমিটার। এই কেল্লার পাশ দিয়ে বয়ে চলেছে মুথা নদী। সমুদ্রপৃষ্ঠ থেকে এই কেল্লার উচ্চতা 1317 মিটার, আর কাছের গাঁও কন্ডানা গাঁও থেকে এই কেল্লার উচ্চতা 800 মিটার। ঐতিহাসিক দস্তাবেজ অনুযায়ী এই দুর্গ তৈরি হয় রাষ্ট্রকূটদের হাতে 8ম শতাব্দীতে। দুর্গের দুর্ভেদ্যতার কারণে বারে বারে হাতবদল হয়েছে এই দুর্গের। রাষ্ট্রকূটদের হাত থেকে এই দুর্গ যায় যাদবদের হাতে। যাদব বংশের পর এই দুর্গ দখল করে কলি বংশ। কলি বংশের রাজা নাগনায়কের হাত থেকে 1328 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলক এই দুর্গ দখল করেন। মধ্য 1300 খ্রিস্টাব্দে বাহামনি, শেষ 1400 খ্রিস্টাব্দে আহমেদনগরের হাত ঘুরে শেষ 1500 খ্রিস্টাব্দে দুর্গ দখলে আসে বিজাপুরের সুলতানের। ছত্রপতি শিবাজী মহারাজ মাত্র 15 বছর বয়সে এই কন্ডানা কেল্লার দখল নেন। তার স্বরাজের প্রথম 3টি কেল্লার মধ্যে অন্যতম হচ্ছে এই কন্ডানা কেল্লা। মাঝে বিজাপুরের সুলতান শিবাজী মহারাজের পিতা শাহাজিকে বন্দি করলে মুক্তির শর্ত হিসেবে কন্ডানা কেল্লা বিজাপুরের সুলতানকে দিয়ে দেন শিবাজী মহারাজ। কিন্তু কদিনের জন্যই বা, কিছুদিনের মধ্যেই আবার কন্ডানা কেল্লা দখল করে নেন শিবাজী মহারাজ। এরপরে পুরন্দরের সন্ধির সময় শিবাজী মহারাজকে যে 23টি কেল্লা মুঘলদের হাতে সমর্পণ করতে হয় তার মধ্যে অন্যতম হল এই কন্ডানা কেল্লা। একদিন শিবাজী মহারাজের মা জিজাবাই শিবাজী মহারাজকে কন্ডানা কেল্লা জয় করার কথা বলেন। সেই সময় তানাজির গ্রাম উমরাটে চলছে তানাজির ছেলে রায়বার বিয়ের প্রস্তুতি। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো, সেই সময় হিন্দু সমাজে বাল্যবিবাহের প্রথা চালু। তানাজি ছেলের বিয়ের নেমন্তন্ন করতে এসে যখন জানতে পারেন যে কন্ডানা কেল্লা জয়ের কথা হচ্ছে, তখন তিনি শিবাজীকে গিয়ে বলেন যে আগে কন্ডানা কেল্লা জয় করবেন, তারপর তার ছেলে রায়বার বিবাহ দেবেন। বন্ধুরা, কন্ডানা কেল্লার গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি কন্ডানা কেল্লার তলায় কার পার্কিংয়ে। এখানে প্রশস্ত কার পার্কিং, এখানে আপনারা গাড়ি পার্ক করাতে পারেন এবং এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে। এবার চলুন যাই কন্ডানা কেল্লা
বা সিঙ্গর কেল্লায়। তখনকার দিনে কন্ডানা কেল্লা দখল করা কিন্তু সহজ ছিল না। খাড়াই পাহাড় আর ভেতরে 2000 সেনা নিয়ে মোগল ফৌজ, তার সঙ্গে সেই সময় ঔরঙ্গজেব কন্ডানা কেল্লার কেল্লাদার করে পাঠিয়েছিলেন উদয় ভান রাঠোর নামে এক রাজপুত যোদ্ধাকে। তিনি মুথা নদী দিয়ে এই কেল্লায় আসেন এবং তার সঙ্গে একটা বড় কামান ছিল, তার নাম ছিল নাগিন তোপ। এই তোপে রাজগড়, প্রতাপগড় সমস্ত কেল্লাগুলো কন্ডানা কেল্লা থেকে এর সীমার মধ্যে চলে এসেছিল। এখান থেকে তোপ দেগে রাজগড় কেল্লাকে ধ্বংস করে দেওয়া যেত। তখন রায়গড়ের আগে রাজগড়ই ছিল শিবাজী মহারাজের রাজধানী। এসে গেল সেই দিন, 4 ফেব্রুয়ারি 1670। এই দিনে তানাজি মালুসরে কন্ডানা কেল্লা জয় করেছিলেন। ঠান্ডার মধ্যে তার মাওলা যোদ্ধাদের দুভাগে ভাগ করে এক ভাগ নিয়ে খাড়ি চট্টান বেয়ে উঠে গিয়েছিলেন কন্ডানা কেল্লার। ঐতিহাসিক ডেনিস কিনকার বলেছেন, এই কাজে তানাজি যশবন্তী নামে এক গোসাপের সাহায্য নিয়েছিলেন। ডেনিস কিনকারের এই মতে ঐতিহাসিকদের দ্বিমত আছে। তখনকার দিনে মারাঠাদের একটা টাইটেল ছিল ঘোড়পাড়ে। ঘোড়পাড়েরা চড়া পাহাড়ে উঠতে খুব ভালো পারত। অনেকে বলেন ঘোড়পাড়ে টাইটেলের লোকেরা এই চড়া পাহাড় বেগে উঠে গিয়েছিল। এটাই ডেনিস কিনকার ঐতিহাসিক দস্তাবেজ দেখতে গিয়ে ভুল করেছিলেন। উনি ভেবেছিলেন এটা গোসাপ। সিঙ্গর কেল্লার গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি পুনে দরজার সামনে। দুর্গের উত্তর পূর্বে অবস্থিত এই দরজা। এখানে পরপর 3টি দরজা আছে। 3টি দরজাই পুনে দরজা নামে খ্যাত। দূরে দেখা যাচ্ছে মুথা নদী। এই নদী দিয়েই কিল্লাদার উদয় ভান রাঠোর এই কেল্লায় প্রবেশ করেন। সামনেই কেল্লার ম্যাপ। কেল্লায় কোথায় কি দেখবেন এই ম্যাপে পরিষ্কার করে বলা আছে। আপনি কোথায় আছেন, কেল্লার কোথায় যাবেন, এই ত্রিকোণাকৃতি ম্যাপে বলা আছে। এই কেল্লাটি একটি ত্রিভুজ আকৃতির। আবার ফিরে আসি 1670-এর 4 ফেব্রুয়ারিতে। ঠান্ডা রাত, একদিক থেকে মাওলা সেনারা খাড়া পাহাড় ভেঙে উঠে আসছে। সেদিন ছিল অষ্টমী। দুর্গে আমোদ প্রমোদের ব্যবস্থা হয়েছিল এবং যে দিকটা দিয়ে তানাজির নেতৃত্বে মাওলা সেনারা উঠে আসছিল সেই দিকটা ছিল খাড়া পাহাড়। সেদিক দিয়ে কোনো শত্রু সৈন্যের প্রবেশ করতে পারবে না ভেবে সেই দিকে পাহারা ছিল হালকা। আর একদিকে তানাজির ভাই সুরজ্জির নেতৃত্বে মাওলা সেনারা কল্যাণ দরজার বাইরে অপেক্ষা করছিল। এটাই স্থির হয়েছিল তানাজির নেতৃত্বে দুর্গে ঢুকে সেখান থেকে গিয়ে কল্যাণ দরজা খুলে দেবে এবং কল্যাণ দরজা দিয়ে বাকি সৈন্য নিয়ে সুরজ্জি ঢুকে দুদিক থেকে আক্রমণ করবে। শত্রু সৈন্য বধ করতে করতে তানাজির দেখা হয়ে যায় কেল্লাদার উদয় ভান রাঠোরের সঙ্গে। দুজনের প্রচণ্ড যুদ্ধ হয়। যুদ্ধে একটা সময় তানাজির ঢাল ভেঙে যায়। সেই সময় উদয় ভান রাঠোর রাজগড়ের দিকে নাগিন তোপ থেকে তোপ দাগার উপক্রম করেন। সেটা বাঁচাতে গিয়ে তানাজির হাত কেটে যায় এবং হাত কেটে যাওয়ার পরে
যখন সুরতজি এসে দেখেন তানাজির এই অবস্থা, তখন সেখান থেকে তিনি এবং সেলার মামা ওই নাগিন তোপে উদয়ভান রাঠোরকে বেঁধে সেখান থেকে ফেলে দেন। খাড়াই পাহাড় ভেঙে উদয়ভান রাঠোরের দেহ ওই নাগিন তোপের সাথে গিয়ে পড়ে পাহাড়ের নিচে। এই যুদ্ধে তানাজির মৃত্যু হয়। যদুনাথ সরকারের গ্রন্থেও পাওয়া যায় তানাজি এবং উদয়ভান রাঠোর দুজনাই এই যুদ্ধে মারা যায়। আমরা এসে উপস্থিত হয়েছি তৃতীয় পুনে দরজায়। তৃতীয় পুনে দরজা পেরিয়ে আমরা ঢুকে পড়লাম কেল্লার অন্দরে। এবার তানাজির গল্পের বাকি অংশটুকু। যখন শিবাজি মহারাজ শুনতে পেলেন তার অভিন্ন হৃদয় বন্ধু তানিয়া মারা গেছেন, তখন তিনি সেই তার বিখ্যাত উক্তিটি বললেন, গড় আলা পার সিং গেলা, অর্থাৎ গড় আমি পেয়েছি ঠিকই, কিন্তু আমার সিংহ মারা গেছে। এবার আমরা চলেছি কেল্লার তখনকার দিনের তোপখানার দিকে। চলুন দেখে নেওয়া যাক তখনকার দিনের তোপখানা। দেখুন দূরে একটা কামান দেখা যাচ্ছে, এটাই ছিল তখনকার দিনের নাগিন তোপের অবস্থান। এখান থেকেই উদয়ভান রাঠোরকে ওই নাগিন তোপের সঙ্গে বেঁধে সেলার মামা এবং সুরতজি পাহাড়ের খাঁড়িতে ফেলে দিয়েছিলেন। আমরা উপর থেকে ঘুরে আবার দেখব নাগিন তোপ। সামনেই তখনকার দিনের দুর্গের আস্তাবল। এই আস্তাবলের মধ্যে ঘোড়া বাঁধা থাকতো। তখনকার দিনের ব্যবস্থা কত উন্নত ছিল, চলুন যাই দেখি। ঘোড়া তখনকার দিনের পানীয় জলের জন্য জলাশয়, যাতে উপর থেকে নোংরা না পড়ে তার ফলে ঢাকাও থাকতো। এই রকম জলাশয় এই দুর্গে আরও কয়েকটি আছে। সামনে একটি দেখুন বড় জলাশয়।
ওই पानी का স্থানীয়রা এখানে বিভিন্ন জিনিস বিক্রি করেন। আপনার অল্প স্বল্প খিদে পেয়ে গেলে এখান থেকে নিতে পারেন। ভুট্টা, পেয়ারা, আনারস, পপিতা এইসব। এছাড়া বেরিও আপনারা নিতে পারেন। এবার আমরা চলেছি নাগিন তোপের দিকে। সামনে যে বাড়িটা দেখছেন এটা ছিল তখনকার দিনের পেশোয়াদের বৈঠকখানা। নাগিন তোপকে আমরা আরও কাছ থেকে দেখব। পাশ দিয়ে বয়ে যাচ্ছে মুথা নদী। এখন আমরা তিলক নিবাসের সামনে দাঁড়িয়ে। বাল গঙ্গাধর তিলক যখনই পুনে আসতেন তখনই এখানে থাকতেন এবং মহাত্মা গান্ধীও এখানে এসছেন বাল গঙ্গাধর তিলকের সঙ্গে দেখা করার জন্য। এই যে দুজন দাঁড়িয়ে আছেন এরা হচ্ছেন আজকে আমার ভ্রমণ সঙ্গী পাটিলজি এবং তার ছেলে ভেটেরিনারি সার্জন ডক্টর পাতিল। এই কেল্লাতেই আছে শিবাজি মহারাজের দ্বিতীয় পুত্র রাজারাম মহারাজের সমাধি। এই কেল্লাতেই রাজারাম মহারাজ মারা গিয়েছিলেন, সেই জন্য এখানেই তার সমাধি আছে। আমরা এখন সেই সমাধির দিকেই যাচ্ছি। মুথা নদীর তীরে সুন্দর মনোরম পরিবেশে এই সমাধি।
সামনেই কেল্লার মধ্যে বন দপ্তরের বিশ্রামগৃহ। এখানেও আপনারা বুকিং করে আসতে পারেন। এবার আমরা পৌঁছে গেছি তানাজি মালুসেরের স্মারকে। সামনেই যে পথ উঠে যাবে সেটা যাবে কন্যনেশ্বর মহাদেব মন্দিরে। এই কন্যনেশ্বর মহাদেব থেকেই এই কেল্লার নাম হয় কন্যানা কেল্লা। পরবর্তীকালে শিবাজী মহারাজ এই কেল্লার নামকরণ করেন সিঙ্গর কেল্লা। এবার আমরা যাব তানাজি মালুসরের স্মারকে। এই স্মারকে ঢুকতে হলে জুতো বাইরে রেখে ঢুকতে হয়। ভেতরে এই স্মারকের গায়ে তখনকার দিনের ইতিহাস খোদিত আছে। আর একটা মুরাল চিত্রে তখনকার দিনের শিবাজী মহারাজের মায়ের কাছ থেকে আদেশ নিয়ে তানাজি মালুসরের কন্যানা কেল্লা আক্রমণ করা থেকে উদয়ভানের সঙ্গে যুদ্ধ এবং তার হাত কেটে যাওয়া সবটাই রাখা আছে। এবং মধ্যেখানে তানাজি মালুসরের বিভিন্ন অস্ত্র হাতে প্রদর্শনের মূর্তি করা আছে। এখানেই তানাজি মালুসরের যে হাতটা কেটে গিয়েছিল সেই হাতটা এখানেই সমাধিস্থ করা আছে। আর এটি হলো তানাজি মালুসরের স্মারক। আর এবার আমরা চলেছি এই নয়নাভিরাম সৌন্দর্য দেখতে দেখতে কল্যাণ দরজার দিকে। এই হলো কল্যাণ দরজা। তাহলে বন্ধুরা আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাঝে মাঝে বেড়াতে যান, দেখবেন ভালো লাগবেন। আর ওই যে বলি, করবেন সেটাই যেটা আপনার মন চাইবে।